বলছে দাদু হ্যাঁ গো তোমার চুল কালো করে দেব, তোমাকে পার্লারে নিয়ে যাব। ওরে আমি এমন একটা যুগের লোক, রাধা রাধাকে কি বলা হয় না নবীনা কিশোরী বলা হয় তো, আর শ্যামকে কি বলা হয় নবল কিশোর। নবল কিশোরী গো কিবার দেখো নবল কিশোরী চলনে চরণে ও ধরে বয়ানে, চলনে চরণে ও ধরে বয়ানে, মধুর সে হাসিয়া ঢোলা রূপ দেখো আমার যুগে লোকেরা যে বুড়ো হয় না। বাল্মীকির বয়স কত 60,000 অর্থাৎ 60,000 বছর সে উইয়ের ডিবিতে ছিল। মান্ডব ঋষির বয়স কত, চোখের পাতা ঝুলে গেছে, মাথায় একটা বট পাতা দিয়ে বসে আছে। তো স্বয়ং বিষ্ণু ব্রাহ্মণ বেশে গিয়ে বলছে একটা ঘর বাড়ি করুন, বলছে আর কদিন বাঁচবো, একটা বট পাতা মাথায় দিয়ে বসে আছে। তাহলে আমার যুগের লোক বুড়া হয় না। এটা তোর যুগে একটা গান, কে বলে ঠাকমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, তোমায় দেখে কখনো মনে তো হয় না, দেখে কখনো মনে তো হয় না, তোমায় দেখে কখনো মনে তো হয় না, দেখে কখনো মনে তো হয় না, বাঁধানো দাঁতের ওই হাসি, ও গো কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। ওরে আমার গানের বয়স 30 বছর, আমার গানের বয়স 30 বছর আর তোর বয়স 37 বছর। আর বছর 10 পরে তোকে খুঁজে পাওয়া যাবে না। আর আমি এখন ওই ভারী ভারী কি আগো আমার ভাবের সঙ্গ, তাই আমি বলছি না রে ভাবের ঘরে গাবে গানে লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবে গানে লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের গানে লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবে গানে লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবে গানে লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। কত টিয়া ময়না বলতে পাই না। ওই গান হচ্ছে ঠেসের গান। আসরে দাঁড়ালে বাপের খাতির নাম, আগো এই গান হচ্ছে বাপের নাম ভোলানো গান। আজকে এই গানগুলোকে এই যে এখন গাইছি আমি, একে বলা হয় ঠেস বাজানো। হ্যাঁ, কত টিয়া ময়না বলতে পাই না, মজা মারছে শালার ক্যাচ কেচে, মজা মারছে শালা ক্যাটকে তেলে, মারছে শালা ক্যাটকে তেলে, মারছে শালা ক্যাটকে তেলে, লাগিয়ে দিয়েছে আমার বাপের ঘরে গাবের গালি, লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে আমার বাপের ঘরে গাবের গালি, লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে আমার বাপের ঘরে গাবের গালি, লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে।
গো বাসের কোনা যত পারে আকাশ কি তা ছুঁতে পারে বাঁশের কোড়া যত এবারে আকাশ কি তাই ছুঁতে পারে গো বাসের কোনা যত পারে ছুঁতে পারে ওরে বনশুয়ারের দাঁতে গজালে বনশুয়ারের দাঁতে গজালে হাতির বাচ্চা বলবে কে? ওরে হাতির বাচ্চা বলবে রে হাতির বাচ্চা বলবে রে হাতির বাচ্চা বলবে রে লাগিয়ে দিয়েছে আমার বাবার ঘরে গাবের গাড়ি লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে আমার বাবার ঘরে গাবের গাড়ি লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে ওরে গাড়ি থামছে তো গরু থামে না আগে হ্যাঁ গাড়ি থামছে যদি তো গরু থামছে না আর গরু থামছে যদি তো গাড়ি থামছে না সঙ্গ তাহলে বাঁশের কোড়া যতই বাড়ুক আকাশ ছুঁতে পারে না আর বনশুয়ারে দাঁত গজালে হাতির বাচ্চা বলে না শকুনে যত উড়ে ওড়ে লক্ষ্য যে তার ভাগার পরে আর সকল যত উড়বে ওরে বাপতি পারে পারে শকুনে যত উড়ে ওড়ে লক্ষ্য যে তার ভাগার পরে আর সকল যত উড়বে ওরে লোকতি ভাগারে পরে ওরে হিজড়ে মেয়ের হবে ছেলে হিজড়ে মেয়ের হবে ছেলে কোন কালে শুনেছে ওরে কোন কালে শুনেছে রে কোন কালে শুনেছে রে কোন কালে শুনেছে লাগিয়ে দিয়েছে আর ভাবের ঘরে গাবের গাড়ি লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের গাড়ি এবারে ভাবে ভাবে ভাব লাগাই ভাবে বাবা আমরা পাল্লাদারের ভাবে 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 ভাব লাগাই ভাবে 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 ভাব লাগা বলে শিবি পরে বাগে ছাল তাতে নাই কোনো গোলমাল যদি তলায় একটা আন্ডার প্যান্ট থাকতো ওরে তাহলে কি শাশুড়ি মা ধম দেখতে পেত তা পেত না হ্যাঁ এখন বর্তমানের গাড়ি একটা আজে শুনুন সর্বজন এখানেতে আন্ডার প্যান্টের পাবেন বিবরণ আমাদের একটা সময় ছিল ছেলে মেয়ের বিয়ে দিত মা বাবারা নাকি বাবা দেখতে যেত মা দেখতে যেত দাদু দেখতে যেত আগেকার দিনে বলতো মা তুমি গান জানো হ্যাঁ যদি মেয়ে গান জানতোই তো বলতো হ্যাঁ জানি একটা গান শোনাও তো মা মেয়ে তখন গান সুন্দর শোনাতো। নাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম সাথে বলছি গরু থামছে তো গাড়ি থাম গানটা কত সুন্দর আর এখন বলছে দিদিমণি দাদু গেছে বাবা গেছে মা গেছে ছেলে নিজেও গেছে দিদিমণি তুমি গান জানো বলছে হ্যাঁ জানি একটা গান শোনাও তো গাছের পাতায় তোদের ঝিকিমিকি আমায় কামড়ে দাও খামচে দাও 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 আমার মন মানে না তেরি আর সয় না গাছের পাতায় এই তো তোদের গান হ্যাঁ এই তো তোদের গান কামড়ে দাও খামচে দাও 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 আমার মন মানে না তা ভালো আবার দেখুন এবার ছেলেকে দেখতে এসে বলছে
বাবা আমাদের মেয়েকে তো গান জানে কিনা জানতে চেয়েছো, তো তুমি কি গান জানো? বলো হ্যাঁ জানি, অবশ্যই জানি, তবে আমি একা গাইতে পারবো না, আমি ডুয়েটের গায়ক। আপনার মেয়েকে আমার সঙ্গে ডুয়েটে গাইতে পারবে? সারা জীবন আমার সঙ্গে ডুয়েট করতে হবে? মেয়ে বললো কেন আমি হারবো? কেন আমি মেয়ে বলে হারবো? পারবো। এখন মেয়েটা দেখছি যে মেয়ে ছিল একটু চালাক বেশি। প্রথমেই মেয়েটা বলছে তাহলে আমি ধরি গান। ছেলে বললো ধরো। মেয়ে বলছে নাভি কা নিচে ক্যা হ্যায়, নাভি কা নিচে ক্যা হ্যায়। তখন ছেলে বলছে লুঙ্গি হাই লুঙ্গি হাই। এবার মেয়ে বলছে লুঙ্গি নিকালু তো। ছেলে বলছে আন্ডার হ্যায় আন্ডার হ্যায়। মেয়ে বলছে আন্ডার নিকালু তো। বুড়ো দাদু দেখলে যে এবার তো শিবের মতো ধন দেখা যাবে। দাদু তখন উঠে গিয়ে দুজনের মাঝখানে ঢুকে বলছে চুপ 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 চলি কা পিছে क्या है। কবি করতে গেলে খো খো খবর রাখতে হয়। বলিতে বলিতে কথা বলেছে আমারে, আর বলিতে বলিতে কথা বলেছে ওরে ন্যাংটা মেয়ে স্বামীর বুকে দাঁড়িয়েছে ওরে, ওরে নাগটা মেয়ে স্বামী মুখে দাঁড়িয়ে আছো রে। মাননীয় সুধী সমাজ, এটা বর্তমানের কথা যদি বলে যাই, স্কুলেতে সরস্বতী পুজো আজও হয়। হচ্ছে স্কুলে কি হেমা মালিনীর পুজো হয় রে? হয় না তো? কার পুজো হয়? স্কুলেতে সরস্বতী, বাবা গৃহেতে গৃহলক্ষ্মী, সব জায়গাতে কালীর পুজো দেখি। আমারে যত পুরুষ নারী সেই যুগের যাইয়া বলি হারি, ওরে তোর যুগে এমন একটা ব্যক্তি নাই যে পুজো পাবে, এটাই আমরা দেখি। পাবে কেউ? যত সব চোরের দল চুরি করে জেল খাইতে আর হচ্ছে দুর্বল, জনগণের টাকা করে চুরি, তোদের যুগে বিচারে নাই। তোদের নেতৃত্বের মুখে আখারে ছাই, আমরা হলে গলায় দিতাম দড়ি। এখনো বেঁচে আছে, সেটাই তোদের লজ্জা। এই মা কালী, দেখ একদিন ঠাকুর রামকৃষ্ণ তোদের কলিকালের কথা, আমার যুগের পাষাণ মেয়ে দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণ নামটা দেখ, যুগাবতার, ত্রেতার রাম আর দাপরের কৃষ্ণ। বিবেকানন্দ তখন দুঃখ নরেন বলছে আচ্ছা ঠাকুর বলো তো, তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি ত্রেতা এবং দাপরের ভগবান, তাহলে পাষাণ মেয়ে কালীর পুজো কেন করো গো? রামকৃষ্ণ বলে নরেন আমি কি বলিব তোরে, তুই কেমন করে বুঝবি কি আছে ওই পাষাণীর ভেতরে। আমার পাষাণ মেয়েকে যদি জানবি আমার সঙ্গে আয়, আজ নরেনের হাতটা ধরে পুকুরে ঘাটে যায়। কালী মন্দিরের পাশে একটা পুকুর আছে দেখবেন। নরেনকে নিয়ে এবার পুকুরে নামিল, বলছে ওরে নরেন ডুব দে, কথা শোনে না ভালো, নরেন একটা ডুব দে তো বাবা। চুপ করে নরেন যেমন ডুব দিয়ে দিল, ঠাকুর রামকৃষ্ণ তার মাথাতে পা চাপিয়ে দিল। এই যে টিপে ধরে নরেন আমার উঠিতে পারে না, জলের মধ্যে ছটফট করছে, সেটাই আমার জানা। টপ করে লাভ দিয়ে উঠি, ঠাকুরকে কই তুমি কি আমায় মারতে চেয়েছো? ঠাকুর বলো তো আমায় আমি কি দোষ করেছি? তুমি আমায় জলে ডুবিয়ে মারতে চাইছো? বলো না রে নরেন, তোকে আমি মারতে চাইনি, শুধু বল তোকে যখন জলের তলায় আমি ডুবিয়ে রেখেছিলাম
বাঁচবার জন্য তোর প্রাণটা আকুলি বিকুলি করছিল না? বলে তা তো করছিল, আকুলি বিকুলি করবে না? আমি বাঁচতে চাই। আমার ওই পাষাণ বেটিকে জানবার জন্য, ওই পাষাণ মেয়েকে জানবার জন্য তোর ভেতরটা যখন আকুলি বিকুলি করবে, তখন জানতে পারবি আমি কেন রাম কৃষ্ণ হয়েও ওই পাষাণ মেয়ের পুজো করি রে। পাষাণ মেয়ের পুজো করি রে। আমি পাষাণ মেয়ের পুজো কেন করি? তোর ভেতরে যখন আকুলতা জাগবে, যেমন জলের তলায় বাঁচার আকুলতা জেগেছিল, ঠিক তখন তুই জানতে পারবি ওরে বেদাগম পুরাণে কত দেখলাম করে খোঁজ তলাশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা সবচেয়ে আমার এলোকেশী, কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি, শিব বলে অভয় চরণ তাই তো আমি বুকে ধরেছি। ওরে পাগল, তুমি জানো না নাতি আমার যুগের বিবরণ, আমার যুগের সমস্ত ঘটনাকে জানতে হলে তোকে গুরু ধরতে হবে। তাই তোদের প্রথম পাঠে লেখা ছিল ধর ধর কর কর। হ্যাঁ, তো তোদেরকে বললো যে করতে হয় যদি বড় বড় স্কিম গুলা ধরো আর টাকা চুরি করো। একটা ব্রিজ তৈরি করতে যদি 1 কোটি টাকা স্যাংশন হয়, হ্যাঁ, তার মধ্যে তুমি 50 লাখ ইধার উধার করে দাও নাকি? তোরা ধরলি এটা, কিন্তু আমরা দিয়েছিলাম কেন? ধরো ধরো গুরু ধরো, আরে ধরে ধরে কর্ম করো, ওরে যাহাতে তোর বাড়বে মনে জ্ঞান। আছে সে অজ্ঞানতার ঘরে আজ ওরে নাতিয়ে কলির মাঝারে, তোদের বিজ্ঞানেতে তোদেরকে করেছে অজ্ঞান, তোদের বিজ্ঞানে তোদেরকে অজ্ঞান করিল, অজ্ঞানতায় ওরে নাতি কাটবে কবে ভালো ভালো। আজ বিজ্ঞানে তোদের অজ্ঞান করেছে, বিজ্ঞান তোদের অজ্ঞান করেছে। আচ্ছা, এই যে মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন, একটা যুবক একেবারে কি বলবো দাদা, 50 থেকে 60 বছর ট্রেনে যাব বাসে যাব তো আমাদের নিজেদের খারাপ লাগে। এই 7 থেকে ছোট্ট একটা বাচ্চা মায়ের কোলে, মা বসে আছে আর বাচ্চার কোলে মোবাইলটা ধরে আছে, বুঝলেন? মোবাইল শুনছে আর বাচ্চা ঘুমাচ্ছে, মোবাইল শুনছে বাচ্চা ঘুমাচ্ছে। একটা 7 বছরের ছেলে সেও মোবাইল টিপছে, একটা 14 বছরের ছেলে সেও মোবাইল টিপছে, একটা 20 বছরের যুবক মোবাইল টিপছে, একটা 30 বছরের যুবক মোবাইল টিপছে, 40 বছরের প্রৌঢ় মোবাইল টিপছে, 60 বছরের বুড়ো সেও দেখছে যে বাপরে নেটে কেমন আসছে। হ্যাঁ, নেটে কেমন আসছে। হ্যাঁ, ও রাঙা বাবু রে মহল ফুলে মৌ জমেছে, ও রাঙা বাবু রে মহলে মৌ জমেছে, রাঙা বাবু রে সত্যি কথা বলতে তোকে আমার মনে ধরেছে, রাঙা বাবু রে মহলে মৌ জমেছে, ও রাঙা বাবু রে মহলে মৌ জমেছে। আমি যখন কাম করি ওই না মাঠের ধারে, তুই কেন দাঁড়াইয়ে থাকিস বাঁকা নদীর পারে, রাঙা বাবু রে ও তোর রাঙা ঠোঁটের রাঙা হাসি, ও তোর রাঙা ঠোঁটের রাঙা হাসি পরাণ আমার কেড়েছে, রাঙা বাবু রে। জীবন করে মৌ জমেছে। মাননীয় সুধী সমাজ, 5 থেকে 85 বছরের পুরুষ কাজকে বিকৃত সেক্সের দিকে নিয়ে যাচ্ছে মোবাইল। আর যার এফেক্ট করছে, যার এফেক্ট করছে আজকে বাচ্চা কুড়ি। হয়তো অনেকে বলতে পারে আমার পাল্লাদার, অবশ্য হয়তো আছে মোবাইলের দরকার। আমি জানতে চেয়েছিলাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? যদি জ্ঞান থাকতো তাহলে এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতো, কিন্তু সেই জ্ঞানটা তো আমার নাতির এখনো আসেনি, তবে আসবে। আমি যে বলেছি 3 থাবরে দিয়ে তোকে ফুটাইয়ে দেব, তোকে ফুটালে তো আমিও ফুটে যাবো রে। আমি কি বলেছিলাম? তোর জ্ঞান চক্ষু ফোটাবো, তোর বুদ্ধি ফোটাবো, তোর সৌরভে ছোটাবো। কলি যদি না ফুটে, কলি যদি না ফুটে
তাহলে ভ্রমর কি জুটবে? জুটবে না তো। ফুল বলছে ফুল থাকে 1 মাস 2 মাস। ফুল কদিন থাকে বাবা? ফুল ফোটে 1 দিন 2 দিন 3 দিন। ফুল বলে আজ এসো না, কাল এসো না, পরশু এসো না, 4 দিনে দিনে ফুল ঝরে যায় থাকে। নিতাই গৌর হরি বল। খুব ভালো করে দেখুন, বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙের সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে একদল সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে একদল সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে। কোন ফুলে গোবিন্দ আছে? আর কোন ফুলে গোবিন্দ আছে? কোন ফুলে শ্রীমতী রাধা? আর কোন ফুলে গোবিন্দ আছে? কোন ফুলে শ্রীমতী রাধা? বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে একদল সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে। ফুল ফোটে 12 বছরে। একটা ফুলের গাছ লাগালে 2 মাস 4 মাসে ধরে এই গাছে না। আর আসল গাছ হচ্ছে মানব বৃক্ষ। কারোর মানব রূপী ফল তখনই ধরবে মানব রূপী বৃক্ষে যখন ফুল ফুটবে। এই যে আপনারা বসে আছেন প্রত্যেকে ওই গাছের ফল। আর গাছটা কারা? এই দেখুন আমার মায়েরা। এই গাছে যদি ফুল না ফুটতো ফল হতো না। ওরে কলি তোর সেই সাধারণ জ্ঞানটা না। এই ফুল ফোটে 12 বছরে, সে ফুল মাসে মাসে ঝরে। আর ফুল ফোটে 12 বছরে, সে ফুল মাসে মাসে ঝরে। রসিক ভ্রমর সন্ধান করে, আর রসিক ভ্রমর সন্ধান করে। সাধুর দলে সন্ধান করে। রসিকে বাইরে বাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে একদল সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে একদল সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে। এই দেখ তোর যুগের মেয়েরা সব রাস্তা দিয়ে যায়। এরাও আমার কালী মায়ের চেয়ে কম কিছু নয়। আমার মা কালীর গায়ে কিছুই নাই। কি আছে? কোমরেতে করবেরি, মুন্ডমালায় ঘেরা, এলো কেশি চতুরে পূজা, হাতে খড়গ ধরা। আরে বর্তমানের যত নারী পথে দিয়ে যায়, আপনারাও দেখেছেন, আমি এসে দেখতে পেলাম, কেন বলবো নাই? বাবারে এতটুকু প্যান্ট পরা, একটা পটি, বুঝতে পেরেছেন? চোখে তাকাতে পারা যায় না। আর নিচের দিকটা দেখে মনে হচ্ছে যেন খাসির চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রাখে। দেখেছেন কসাইখানায় খাসির চামড়া ছাড়িয়ে পাখানা ঝুলিয়ে রাখলে যেমন হয়, মানে ফিনিশিং করা পা, হিলের জুতো। এতটুকু জাঙ্গি পড়েছে। আর এই উপরের দিকটা দেখতে পাই নয়নে। ওইটুকু না থাকলে ও ভালো বলবো না বাগানে। তোর যুগে যদি অন্যের কষ্ট নাই, বস্ত্রের কষ্ট নাই, ওরে নাকি ভাই, তাহলে মেয়েদের ইজ্জত ঢাকার মতো কাপড়ে কেন টান পড়েছে বলিস তো আমায়? হ্যাঁ, এত কাপড়ের টানাটানি যে মেয়েরা আজকে ব্লাউজ পরছে তো তার হাত থাকছে না।
হ্যাঁ গো, আমাদের সময় এমন একটা ছিল যে আঠাত শাড়ি, আজ থেকে 50 বছর আগে শাড়ি পাওয়া যেত আঠাত। সেই আঠাত শাড়িটাও মায়েরা যখন রাস্তায় কোনো পুরুষকে দেখতে পেত টেনে টুনে মাথাটা ঢাকার চেষ্টা করত। বর্তমানে নারীরা সব শাড়ি ছেড়ে দিল, ছেলেরা পড়ছে 12 মুন্ডা, দেখতে পাইটা ভালো। প্যান্টও নয়, হাফ প্যান্টও নয়, জাঙ্গিয়াও নয়, 12 মুন্ডা, তা বেটা ছেলে যাই হোক চলছে। তাই দেখে মেয়েরা সব খেপে গেল ভাই, বর্ধন একটা মেয়েরা সব রাস্তা দিয়ে যায়। যাচ্ছে যখন তখন সব ছেলেরা মানে সিটি বাজছে, মাল চলে গেল রে। একটা মেয়ে ছেড়ে গেলে বলছে মাল গেল, লরিতে কোনো কাঁচা মাল গেলে বলছে মাল গেল, যদি মদের বোতল সাপ্লাই হচ্ছে বলো ভাই ছুটানো সাইকেলে 1 সাইকেল মাল গেল। মালে মালে কয়ে মাল তোদের কলিকালে, এখন সবার চেয়ে দামি মাল হলো মেয়ে ছেলে নাকি? ময়ে মোবাইল, ময়ে মদ, ময়ে মেয়ে ছেলে ভাই। এই ময়ে ময়ে একটা গান ধরে দেখবেন, ময়ে 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 ময়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কথা, কথা তো ওইখানেই, আলোচনাটা তো ওইখানেই। আরে তো হরি হ্যাঁ গো, তাইলে ময়ে 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 দেখি বই মালে করে দিল। ও, তো ময়া কারে মা বটে সেটাও দেখি ভালো। বউয়ের জন্য শাড়ি গয়না, মায়ের জন্য টানা জোটে না। বাবা যুব ধর্ম কলিকালে পাই, কলিকালের ধর্ম একটু আপনাদের দেখাই। আমার যুগটা এমন একটা যুগ ছিল, পিতৃসত্য পালন করতে রাম বনবাসে গেছে। অন্ধ মুনি আর অন্ধ কীটে সিন্ধু কাঁধে করে বৃন্দাবনে নিয়ে গেছে বাবা মাকে। বাবা অন্ধ, মা অন্ধ, কি ছেলে সিন্ধু বাঘ তৈরি করে নিয়ে গেছে। এখন বর্তমানের ছেলে যারা কি বলিব আপনারা শুনে জানেন। এখানে একটা ছোট্ট ঘটনা বলি, ওরে আমার প্রাণের কলি, তুমি বসে বসে শোনো না কানে। এই যে আপনাদের এখানে জায়গায় জায়গায় মেলা হচ্ছে, এই অনুষ্ঠানটাকে আরম্ভ করে প্রচুর মেলা বসেছে। কিন্নাহারেও পরশুদিন দেখলাম ভালো মেলা হয়েছে। তার ছেলে মেলা দেখতে আসছে, মা বললে শোন বাবা গোপাল, তোর বাবা বেঁচে থাকতে গরম গরম জিলিপি খেয়েছি রে, এটা আমি খেতে ভালোবাসি, তা আমার জন্য 250 জিলিপি আনিস বাবা, নাহলে 2 খানা আনিস। ছেলে আমার গান শুনলো, মেলা দেখলো, ফিরে গেল ঘরে। ওরে মা জননী বসে আছে বারান্দার উপরে, বউ আমরা দোতলাতে খাটেতে ঘুমাই, আর মা আমার বসে আছে দেখতে পাওয়া যায়। খোকাইলি গোপাল বাড়ি এলি বাবা? হ্যাঁ মা এলাম, ভাত দাও। মা ভাত বেড়ে দিল, মনে মনে ভাবছে জিলিপি এনেছে তো দেবে। এবার যখন দিল না, ছেলে উপরে উঠতে যাচ্ছে, তখন গোপাল জিলিপি আনিসনি বলে, ওই যে মা ভুলে গেছি, কালকে এনে দেবো। হ্যাঁ কালকে আর মেলা থাকবে রে। উপরে উঠে বউ বিছানায় শুয়ে আছে, বউকে ধাক্কা মারছে, সুষমা ধাক্কা মারছে না, এই ওঠো ওঠো ওঠো। রসগোল্লা লেডিকে নিয়ে মুখে ঠেলে দেয়। ওরে ঘুমের ঘরে বউ আমার গপ গপ করে খায়। 2-4টে থাকলো, যেটা লুকাইয়ে রাখিল, মা দেখতে পেলে বাবা ঝগড়া হবে ভালো। ওরে আমার নাতি ভাই, আমার পাল্লাদার রে কেমন তোর যুগের নীতি নির্ধারণ। মা কিন্তু তপ্পে তপ্পে ছিল, দেখতে পেয়ে গেল, আর বাইরে এসে সুরে সুরে গান ধরেছে ভালো। মা উঠোনটা ঝাড় দিচ্ছে, সকালবেলায় একটা গান ধরেছে, কালে দেখবি কত, দেখে অবাক যাবি, কালে দেখবি কত, দেখে অবাক।